আমার যেটা মনে হয় যে আমার মনে হয় না আমরা প্রান্তিক মানুষদের নিয়ে মানে প্রান্তিক মানুষ বলতে কি আগে সেটা সেই ডেফিনেশনটাকে স্পষ্ট করা দরকার। যে প্রান্তিক মানুষ বলতে আমরা একটু আগে বলছিলাম যে যারা লিঙ্গগতভাবে প্রান্তিক, যারা তাদের সমাজগত অবস্থানের জায়গা থেকে প্রান্তিক, যারা ধর্মগতভাবে প্রান্তিক, যারা সংখ্যালঘু, যাই বলি না কেন, তো তাদের বাস্তবতা নিয়ে অ্যাকচুয়ালি আমরা যারা শহরবাসী প্রিভিলেজ মানুষ তারা যথাযথভাবে এটা ভাবি বা চিন্তা করি বা মননশীলভাবে এটার দিকে দৃকপাত করি বলে আমার মনে হয় না সবসময়। তো এই ধরনের একটা মঞ্চ আমাদের সুযোগ করে দেয় আসলে তারা ঠিক কি পরিস্থিতির মধ্যে দিয়ে তাদের দিন যাপনটা হচ্ছে। আমি জানি আমার দিন যাপন কিভাবে হচ্ছে, আমি মোটামুটি একটা আন্দাজ করতে পারি যে আমার পাশের লোকটার, আমার সহকর্মীর দিন যাপন কিভাবে হচ্ছে, কিন্তু এরা একেবারে একটা অন্য বাস্তবতা থেকে আসে। এদের জীবনটা ঠিক কিভাবে অতিবাহিত হয়, এদের দিনটা কিভাবে শুরু হয়, এরা কি কি প্রতিকূলতার মুখোমুখি হন নাকি হন না, এইগুলো জানাটা আমার মনে হয়, আমরা তো ফাইনালি একই বৃহৎ সমাজের বাসিন্দা সকলে, আমরা একই সমাজে বাস করি, কিন্তু এটা আমরা কেউ খেয়াল রাখি না। সেই জানাটা বোধহয় আমার মনে হয় যে একই সমাজের বাসিন্দা হিসেবে এবং আরো বেশি করে একজন শিল্পী হিসেবে এটা করতে। না, আমি অতটা অ্যাক্টিভলি তো বাংলা একতা মঞ্চ, আমি আজকে এই মঞ্চটাতে পার্টিসিপেট করতে এসেছি তার কারণ আমি বাংলা একতা মঞ্চ কাজ করছে আমি জানি, তন্ময় আমার বন্ধু আহ, দীর্ঘদিনের, সেই কারণে। এবং আমার মনে হয়েছে যে এই এক্সপিরিয়েন্স গুলো শোনা দরকার এবং তাদের দিয়ে আমার টু বিটস আমি অ্যাড করতে পারি, সেই জন্য আমি এখানে এসেছি। এবার ড্রাফট রোল বেরোবার পরে যা মানে কি হবে এক্স্যাক্টলি, কি চিত্র দাঁড়াবে এবং তার ভিত্তিতে কি কর্মসূচি বাংলা একতা মঞ্চ দেবে সেটা আমিও তাদের কাছ থেকে জানবো, এবং তখন যদি আমার মনে হয় সেখানে আমি অংশগ্রহণ করতে চাই তাহলে করবো।